আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 কমপ্লিট সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অর মুভ টুল এবং রেড আই টুল। এইখানে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এই তিনটা টুল অলমোস্ট একই কাজ করে। স্পট হিলিং ব্রাশ টুল, স্পট মানে আমরা বুঝতেই পারতেছি যে ইমেজের বা যে কোনো কিছু থেকে স্পট দূর করা, ক্লিন করা। হিলিং ব্রাশ টুলের কাজ সেম, স্পট যেখানে আছে সেইখানে হচ্ছে হিলিং করে দেওয়া। প্যাচ টুলের কাজও সেম, তিনটার কাজ সেম, একই রকমের কাজ। তাহলে আমরা প্রথমে টুলসগুলো দিয়ে যে কাজ করব সেটার জন্য একটি ইমেজ ওপেন করব। প্রথমে স্পট হিলিং প্যাচ টুল এই টুলসগুলো যেই ইমেজের ওপর অ্যাপ্লাই করব সেই ইমেজটি ওপেন করে নেব। আমরা বরাবরের মতো জানি ফাইল থেকে ওপেনে চলে যাব। আমরা আমাদের প্রয়োজন মতো একটি ইমেজ ওপেন করে নিলাম। ইমেজ ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিতে হবে, যাতে করে আমার অরিজিনাল ইমেজে কোনো ইফেক্ট না হয়, আমি পরবর্তীতে সে অরিজিনাল ইমেজ নিয়ে কাজ করতে পারি। অলরাইট, আমাদের এইখানে আমি যে ইমেজটি ওপেন করেছি এই ইমেজটি অলমোস্ট একটি ওল্ড ইমেজ এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। ফার্স্টে তো ইমেজটি পুরাতন ছবি, সেকেন্ড হচ্ছে ইমেজটা সাদা কালো ছবি, থার্ড হচ্ছে ইমেজের মধ্যে অনেক স্পট রয়েছে। তো আজকের টুলস আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তিনটা টুলসই স্পট নিয়ে কাজ করে। এই যে স্পটগুলো আছে এই স্পটগুলো ক্লিন করতে আমাদের সহযোগিতা করবে এই টুলসগুলো। স্পট হিলিং ব্রাশ টুল নেওয়ার পরে দেখেন আমি প্রত্যেকটা ব্রাশ যখন সিলেকশনে থাকবো তখন আমার এখানে দেখা যাবে যে আমি কোন ব্রাশটি সিলেকশনে আছি। ওকে, তো সিলেক্ট করার পরে আমার ব্রাশটা খুবই ছোট। এখন আমি যদি এই ব্রাশ সাইজটা বড় করতে চাই তাহলে অপশন বারে আমার স্পট হিলিং ব্রাশ টুলের অপশন চলে আসছে। এইখান থেকে দেখেন 19% হচ্ছে আমার ব্রাশের সাইজ রয়েছে, তো আমি এইখান থেকে সাইজটা ছোট বড় করতে পারবো। অথবা আমরা জানি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেন অথবা ক্লোজ দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। ওকে, তাহলে আমরা ব্রাশটা ছোট বড় করলাম। স্পট হিলিং ব্রাশ টুল প্রয়োজন মতো জুম করে কাজ করব। এইখানে দেখেন একটা ছোট্ট একটা স্পট রয়েছে, তাহলে এত বড় ব্রাশ আমার দরকার নাই। কারণ হচ্ছে আমরা যখন ক্লিক করব স্পট সে ক্লিন করবে, কিন্তু স্পট ক্লিন করে সে কি স্পটটাকে মুছে দিবে, বাদ দিয়ে দিবে না। একটি ইমেজ যে কোনো কিছু, এই যে দেখেন আমরা যখন জুম করব এই যে ডট ডটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পিক্সেলস। হ্যাঁ, তো এই যে পিক্সেলস এই স্পটের আশেপাশের যে ভালো পিক্সেলগুলো বা খারাপ পিক্সেলগুলো যেটাই আছে সেইটাকে সে তুলে নিয়ে স্পটটাকে ক্লিন করে দিবে বা ঢেকে দিবে। তো আমরা একটা ক্লিক করে জাস্ট নর্মাল একটা ক্লিক করব, দেখেন স্পটটা ক্লিন হয়ে গেছে। এখন আমি যদি এখানে অনেকগুলো স্পট আছে এর জন্য আমি অনেক বড় করে ক্লিন করব, তাহলে তো আমার একসাথে স্পটগুলো চলে যাচ্ছে। তাহলে আমি বড় করে ক্লিন করে দেখি কি হয়। দেখেন বড় করে ক্লিন করাতে আমার এই পাশে যে হেয়ারগুলো ছিল এই হেয়ারগুলোর কিছুটা প্রবলেম হয়েছে। তো আমরা চেষ্টা করব যে আমরা ছোট ছোট করে স্পটগুলোকে ক্লিন করতে। কারণ হচ্ছে কি, কারণ আশেপাশে যে পিক্সেলসগুলো আছে সেই পিক্সেলসগুলো তুলে আমাদের স্পটগুলোকে ক্লিন করে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। তো এইভাবে আমরা প্রয়োজন মতো ছোট বড় করে কাজ করব, তবে ছোট ছোট করে স্পটগুলো ক্লিন করলে ভালো হয়। আদারওয়াইজ আমার আশেপাশের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আবার আমি যেখানে ক্লিন করতে চাচ্ছি সেখানে চলে আসতে পারে। ওকে, তাহলে আমার এইখানে হেয়ারের মধ্যে একটু স্পট রয়েছে, তো এইগুলোকে আমি ছোট ছোট করে ক্লিন করে দিব। আমরা চেষ্টা করব স্পট যতটুকু তার থেকে অল্প কিছু বড় রেখে তারপরে ক্লিন করার জন্য। আমরা এতক্ষণ যে স্পটগুলোকে ক্লিন করলাম সেই ক্লিন করা ইমেজটাকে যদি আমি আগের ইমেজের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে আমরা লেয়ার প্যানেল থেকে আইটাকে ক্লোজ করে দিব। দেখুন আমার আগের ইমেজটা ছিল এই অবস্থাতে, এখন বর্তমানে আমি স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে এই অবস্থাতে নিয়ে আসলাম। আমার ইমেজের উপরে আরও কিছু স্পট রয়েছে, তো আমি জাস্ট ক্লিক করে করে সেই স্পটগুলোকে ক্লিন করে নিচ্ছি। ওকে, অলমোস্ট আমার ইমেজটি ক্লিন হয়ে গেছে। তাহলে আমরা স্পট হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম। আমরা এর পরবর্তী টুলসটা ব্যবহার করব। হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এই যে এখানে স্পট রয়েছে আমরা অনেক ক্ষেত্রে পাবো যে দুই দিকে স্পট আছে। যেমন এইখানে স্পটটা দেখেন কিছুটা স্পট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, মানে ইমেজের ব্যাকগ্রাউন্ডে ব্যাকে, আর কিছুটা স্পট ইমেজের ফরগ্রাউন্ডে আছে। কিছুটা স্পট ইমেজের ফরগ্রাউন্ডে আছে, মানে ইমেজের শার্টের উপরে অথবা ব্লেজারের উপর আমরা যেটাই বলি। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, তখন আমার এখানে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের কাজ যখন আমরা করব তখন আমরা হিলিং ব্রাশ টুল ব্যবহার করব। ব্লেজারের এইখানে যে শেপটা আছে সেই শেপটার মতো করে যদি আমি কিছুটা কালার তুলে
এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি, তাহলে আমার ব্লেজারের ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের যে শেপ আছে সেই শেপটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি স্পটকে বা যে কোনো কিছুকে হিলিং করে দেওয়া। তো সেটা আমরা কিভাবে করব? হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা সেই স্পটের আশেপাশের কিছু কালার পিক করে নিব। এটা পিক করতে হলে আমাকে কিবোর্ড থেকে অল্টটা প্রেস করে ধরতে হবে। তারপরে দেখেন আমার একটা চিহ্ন চলে আসছে, একটা রাউন্ড বৃত্ত চলে আসছে। মাউসটা মুভ করা যাবে না, তাহলে আমার অন্য জায়গার কালারটা পিক হয়ে যাবে। আমি এখানে থেকে মাউসের লেফট মাউস একটা জাস্ট ক্লিক করব। দেখেন ও হচ্ছে দুইটা কালার তুলে নিচ্ছে। এই কালারটাকে সে এই শেপের উপরে এনে, আমি উপরে না নিচের দিকেও না, তাহলে আমার শেপটা নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি শেপ বরাবর রেখে আমি জাস্ট একটা ক্লিক করে দিব, জাস্ট নর্মাল ক্লিক করব। অলটা ধরে আমি কালারটাকে তুলে এনেছি এবং নর্মাল ক্লিক করে শেপে অ্যাডজাস্ট করে আমি শেপটাকে ঠিক করে নিলাম। তো এইভাবে করে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবো। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যে করতে পারবো না তা না, সেটা দিয়ে করতে পারবো। কিন্তু যখন আমাদের দুই ধরনের কালার বা একাধিক কালার এক জায়গা থেকে আরেক জায়গাতে পিক করে হিল করতে হবে, তখন আমাদের হিলিং ব্রাশ টুলটা প্রয়োজন হয়। ওকে, প্যাচ টুলের কাজ সেম, একই রকমের কাজ। আমরা যদি আরেকটু ব্যাকে চলে আসি, আমরা কন্ট্রোল যদি একটা কপি নিলাম। প্যাচ টুলের কাজ কি দেখেন? প্যাচ টুল হচ্ছে আমি নির্দিষ্ট যেই স্পট আছে সেই স্পটটাকে মাউস দিয়ে ফ্রি হ্যান্ড সিলেক্ট করে সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করে এবার এই কালারটাকে তুলে এনে আমাদের যেখান থেকে আমি কালার ভালো পিক্সেলগুলো পিক করতে চাচ্ছি সেখানে এনে অ্যাডজাস্ট করে দিব। দেখেন, আর এটা হচ্ছে নর্মাল সিলেকশন। এই নর্মাল সিলেকশন ডিসিলেক্ট করতে কন্ট্রোল ডি দিতে হয় আমরা জানি, অথবা বাইরে কোথাও ক্লিক করলে সে চলে যাবে। প্যাচ টুলের কাজ কি? প্যাচ টুলের কাজও স্পটকে ক্লিন করা। কিভাবে? আমরা প্যাচ টুল দিয়ে ফ্রি হ্যান্ড স্পটকে সিলেক্ট করব এবং স্পটের আশেপাশে এসে আমরা ছেড়ে দিব, সেই আশেপাশের পিক্সেলটি, ভালো পিক্সেলটি তুলে আমার স্পটটাকে ক্লিন করে দিবে। অলরাইট, তাহলে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুলের কাজ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেলাম। এখন এটা দিয়ে আমরা আসলে কি করব? আমরা এই যে ইমেজটা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা, এই ইমেজটাকে ক্লিন করে তারপরে এই ইমেজটাকে পুরোপুরি আমরা একটা কালারফুল ইমেজে এটাকে তৈরি করতে পারবো। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ থেকে এটাকে আমরা একটি কালারফুল ইমেজে তৈরি করতে পারবো। সেটা কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, কারণ সেটাকে বলা হয় কালার কারেকশন ইমেজ, মানে কালার কারেকশন তৈরি করা। তো কালার কারেকশন নিয়ে আমাদের আরেকটা ক্লাস রয়েছে। তো আমরা আজকে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ এবং প্যাচ টুল দিয়ে কিভাবে স্পট ক্লিন করা যায় সেটা আমরা দেখলাম। আমরা তার পরবর্তী টুলস দেব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ কি? কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ দেখার জন্য আমরা আরেকটি ইমেজ ওপেন করব। ইমেজ ওপেন করে কন্ট্রোল জে দিয়ে কপি নিব। তো এইখানে যে ইমেজের তিনটা কন্টেন্ট রয়েছে বা তিনটা পাখি রয়েছে, এখন আমি চাচ্ছি এই পাখি তিনটাকে রিমুভ করে দিব। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেক্ট করে তারপরে আমি চাচ্ছি এখানে যে কন্টেন্টটি রয়েছে এই কন্টেন্টটিকে ভ্যানিশ করে দিতে। তাহলে আমরা চলে যাব মেনু বার থেকে এডিট, এডিট থেকে ফিলে এখানে আমাকে একটি পপ আপ মেনু দিবে। এইখানে কন্টেন্ট থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করব। এই কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাকি যে অপশনগুলো আছে সেগুলো সেম থাকবে, আমি জাস্ট ওকে করে দেব। দেখুন আমার এখানে যে কোনো কন্টেন্ট ছিল সেটা কিন্তু জুম করলেও আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো কন্টেন্ট আর মুভ টুলের কাজ কি? কোনো ইমেজ বা কোনো অবজেক্টকে ভ্যানিশ করে দেওয়া, কারণ ইমেজ থেকে আমাদের অপ্রয়োজনীয় কোনো কিছুকে ভ্যানিশ করে দেওয়া। আমরা কি করব? কন্টেন্ট আর মুভ টুল সিলেক্ট করে ফ্রি হ্যান্ড আমি কিন্তু খুব বড় করে সিলেক্ট করতে পারবো না, হ্যাঁ, ইমেজের আশেপাশে, কারণ এটাও সেই সেম আমাদের কি করবে, আমাদের ইমেজের আশেপাশের যে পিক্সেল রয়েছে সেই পিক্সেলগুলোকে তুলে দিয়ে এই আমার কন্টেন্টটাকে ভ্যানিশ করে দিবে। তাহলে আমরা ফ্রি হ্যান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে চলে যাব মেনু বার থেকে এডিট, এডিট থেকে ফিল থেকে এইখানে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে আমরা ওকে করে দেব। আমার কন্টেন্ট চলে গেল। সেমভাবে আমি আবার এই যে কন্টেন্ট রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব এডিট, এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার ওকে। তাহলে আমি যদি ইমেজটা বিফোর আফটার করে কম্পেয়ার করতে চাইলে আমরা লেয়ার প্যানেল থেকে ফার্স্ট লেয়ারের আইটা ক্লোজ করে দিব। দেখেন আমার প্রথমে এখানে ইমেজের উপরে তিনটা কন্টেন্ট ছিল, এখন আমার এইখানে কন্টেন্টগুলো ভ্যানিশ। তো কন্টেন্ট আর মুভ টুলের কাজ কি? আমার অপ্রয়োজনীয় অংশকে ইমেজ থেকে ভ্যানিশ করে দেওয়া। তারপরে চলে আসি রেড আই টুল। রেড আই টুলের কাজ কি? এটা বোঝাই যাচ্ছে যে লাল চোখ কিছু একটা হবে। তো আমরা এই ধরনের একটা ইমেজ ওপেন করব। রেড আই টুলের কাজ হলো ইমেজের এই যে আমরা অনেক সময় ফটোশ্যুট করার ক্ষেত্রে আশেপাশের লাইটিং এরিয়া এসে আমাদের চোখের উপরে পড়ে কিছুটা লাল অংশ হয়ে যায়, তো সেটাকেই ক্লিন করা।
জাস্ট রেড আই টুল সিলেক্ট করে আমরা স্কোয়ারভাবে এই চোখের উপর দিয়ে একটু ড্র্যাগ করে দেব। দেখুন এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমরা চাইলে এই রেড কালারের ওপরে জাস্ট ক্লিক করলেও সে ক্লিন হয়ে যাবে। তো আমরা আবার একটু ব্যাকে যাই। রেড আই টুলের কাজটা কি? রেড আই টুলের কাজ হচ্ছে চোখের লাল অংশকে কালো করা। ওকে, তাহলে আমরা রেড আই টুল সিলেক্ট করব, সিলেক্ট করে চোখের যে লাল অংশ আছে সেখানে একটি ক্লিক করব, সেখান থেকে লাল অংশটা রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে রেড আই টুলের কাজ। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।